আমরা যখন 8ই নভেম্বর আমরা জাতীয় প্রেস ক্লাব অবস্থান কর্মসূচি গ্রহণ করলাম, সেখান থেকে আমরা যেহেতু শিক্ষক, আমাদের মূল মূল মানে উপকরণ হচ্ছে কলম। আমরা যে কলমের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি, যেখানে আপনি বলতে পারেন আপনাকে পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলা সূরা আল-আলাকে প্রথম আয়াত যেটা বলা হয়েছে ইকরা, অর্থাৎ পড়ো। এই পড়ানোর দায়িত্বে কিন্তু আমরা শিক্ষকরা এবং শিক্ষার স্মৃতিকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু আমরা প্রজন্ম গড়ার কারিগর হিসাবে আমরা কারিগর, প্রজন্ম গড়ার কারিগর। সুতরাং সেই কলম নিয়ে আমাদের প্রথম কাজ, লেখানোর কাজে, পড়ানোর কাজে কলম প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই কলমটাই আমরা দীর্ঘদিন যেহেতু আমাদের দাবি পূরণ হচ্ছে না, বিদায় আমরা কেন্দ্রের শহীদ মিনার থেকে মার্চ করে আমরা সেই স্মৃতি বিজড়িত যে জুলাই মানে যে জুলাই যে শাহবাগে যে জুলাই চত্বর, সেই জুলাই চত্বর আমরা কলম সমর্পণের জন্য গিয়েছিলাম। সেখানে শাহবাগ থানার থেকে আমাদেরকে ব্যারিকেড দেওয়া হয়, কিন্তু আমাদের কেন্দ্রের শহীদ মিনার থেকে পুলিশ ব্যারিকেড নিয়েই কিন্তু পুলিশ প্রোটেকশন দিয়েই কিন্তু আমাদের ওই পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু শাহবাগ থানার সামনে আমাদের ব্যারিকেড দেওয়া হয়। আমরা ডিসি পুলিশ, মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মাসুদুর রহমান স্যারকে আমরা কিন্তু অনুরোধ করেছিলাম, স্যার আমাদের এই কলম সমর্পণটা আমরা জুলাই স্মৃতিস্তম্ভের ওখানে আমরা জুলাই মানে শাহবাগের মোড়ে যেই স্মৃতিস্তম্ভ আছে, জুলাই 36 জুলাই যে স্মৃতিস্তম্ভ রয়েছে, ওখানে আমরা একটু সমর্পণ করব। কিন্তু উনি যখন আমাদের দিতে মানে অনাগ্রহ প্রকাশ করেন, তখন আমরা শিক্ষকরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। তখন দেখেন উনি আমাদেরকে পুলিশ, বাংলা রাষ্ট্রীয় পুলিশ বাহিনী আমাদের অতিরিক্ত বল প্রয়োগ করে প্রায় 300 শতাধিক শিক্ষক শিক্ষিকা আমরা আহত হয়েছি। অনেকে রক্ত, বাংলাদেশের ইতিহাসে, প্রাথমিক শিক্ষার ইতিহাসে, শিক্ষার ইতিহাসে এত রক্ত ঝরেনি কখনো। আমি মনে করি বিগত সরকারের সময় ঝরেনি। এই অন্তর্বর্তীকালীন সরকার, যিনি রাষ্ট্রের বিভিন্ন বৈষম্য নিরসনের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই বৈষম্য অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে সেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় বীর, নোবেল বিজয় বীর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও একজন অধ্যাপক। ওনার শাসন আমলে আমাদের শিক্ষকদের রক্ত জড়িয়েছে। প্রায় 3 শতাধিক শিক্ষক আজকে বিভিন্ন ধরনের ওই যে গ্রেনেড বোমার যে প্লাস্টিক গুলো স্প্লিন্টার বা তাদের দিয়ে ঢুকে গেছে। আজকে অনেকের চোখের সমস্যা হয়েছে, চোখে ঢুকে গেছে, অনেকের পা হারিয়েছে, পা ভেঙেছে, অনেকের হাত ভেঙেছে। মানে কি বলবো, একটা দুর্বিষহ, প্রাথমিক শিক্ষা দুর্বিষহ ভাবে আমরা একটা জীবন পাস করছি। এই যে এত আহত বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে বা শিক্ষার ইতিহাসে এত রক্ত ঝরানি। আমাদের 2013 সালে 12 সালে একটা আন্দোলন হয়েছিল আমাদের নবজাতিকরণ শিক্ষকদের। সেই আন্দোলনে একজন শিক্ষক মারা গেছে, কিন্তু এত রক্ত ঝরেনি। তো এই হলো অবস্থা আমাদের আন্দোলনের প্রেক্ষাপট এবং যৌক্তিকতা আপনার সামনে তুলে ধরলাম। যে আসলে আমাদের বলা হয় শিক্ষকরা মহান পেশা, তাহলে মহান পেশা শিক্ষকদের আমরা তো বেশি দেরি করি না, আমরা 10ম গ্রেড দাবি করেছি। আমরা 10ম গ্রেড দাবি, মাত্র দেখেন আমরা শিক্ষকরা 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা বেতন পাই, মাত্র 11,000 টাকা বেতন। আমি এডুকেশন লাইভ টাইমসের এই স্টুডিওর মাধ্যমে দেশবাসীকে, সকল শ্রেণী পেশার মানুষকে বলতে চাই, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি শিক্ষার স্মৃতিকারের কারিগর, প্রজন্ম করার কারিগর হয়ে থাকে, তাহলে এই স্নাতক পাঁচধারী, দ্বিতীয় বিভাগ পাঁচধারী শিক্ষকদের রাষ্ট্র রাখছে 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা বেতনে। মাত্র 11,000 টাকা বেতনে আমরা অনেকেই ঋণের বোঝা নিয়ে এই কোনোতে শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ করতে হয়, অনেকে ঋণের বোঝা নিয়ে পাঠদানে মনোনিবেশ করতে হয়, যেটা জাতির জন্য হতাশা। আমি আপনার এই লাইভের মাধ্যমে, আপনার এডুকেশন টাইমসের এই স্টুডিওর মাধ্যমে আমি সকল আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিনীত আহ্বান, আমাদের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করুন। সম্মান বৃদ্ধি করলে ডক্টর, আপনি যেমন শিক্ষাগুরুর মর্যাদা করেছেন, যে বাদশাহ আলমগীর শিক্ষাগুরুর শির উন্নত করেছেন, আমি মনে করি নোবেল বিজয়ী বীর আমাদের শিক্ষকদের শির উন্নত করবেন। ধন্যবাদ।